আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শারমিনস ব্লগ। তো সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা শুক্রবারে গিয়েছিলাম মতিউর রহমান পার্কে। তো এটা হচ্ছে গুলিস্তানে, এটা নতুন হয়েছে। অনেকগুলো রাইডার আছে বাচ্চারা ওঠার জন্য, তো বাচ্চাদের জন্যই গিয়েছিলাম। তো এই যে আমরা সবাই গিয়েছিলাম এখানে। আমরা সবাই বলতে মানে এই যে পারভেজ ভাই, তামান্না ভাবি। তো আমরা রাতের দিকে গিয়েছিলাম, কারণ এখন যে প্রচুর গরম, রাতের দিকে গিয়েছিলাম। এটা 8টা-9টা পর্যন্ত খোলা থাকে, রাতে 9টা পর্যন্ত খোলা থাকে। এই জায়গাটা অনেক সুন্দর, অনেক। আসলে আমরা দেখা গেছে সপ্তাহে 6টা দিন অনেক কর্মব্যস্ততার মধ্যে থাকি, তখন একটা দিন যদি বাচ্চাদের একটু ঘুরতে নিয়ে যাওয়া যায় তাহলে আর মন্দ হয় না, কারণ বাচ্চারাও বোর হয়ে যায় ঘরে থাকতে থাকতে। তো এই জন্য একটু নিয়ে গেলাম। এখানে পরিবেশটা অনেক সুন্দর, আমার আগে কখনো যাওয়া হয় নাই। এই যে দেখেন, এখানে পৃথিবী আছে, তারপরে মোটামুটি অনেক কিছুই আছে, অনেকগুলো রাইডার আছে। আমার এটাতে অনেক ভয় লাগে আসলে। তো দেখতে থাকুন এখানে আর কি কি আছে। আর এখানে এই যে গাছের মধ্যে বাবুই পাখির বাসা দিয়েছে, এগুলো তো আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম আমাকে একটা ছিঁড়ে দাও। আসলে মজা করতেছিলাম, আসলে দেখে অনেক ভালো লাগতেছিল, কি সুন্দর। এগুলো এখন সব জায়গাতেই এরকম সাজিয়ে রাখে। এইদিকে এই যে ওয়াম সাফা, ওরা এই যে কি এই যে জাম্পিং ঘুরতেছে। আর এখানে আমরা একটু দোলনায় উঠেছিলাম। আমরা আসলে এইসব জায়গায় গেলে নিজেদেরকেও বাচ্চা মনে হয়। আমি কোথাও যদি ঘুরতে যাই, যখন না যাই সেটা ঠিক আছে, আমি যদি কখনো কোথাও ঘুরতে যাই, আধা ঘন্টার জন্য যাই, সেই জায়গাটাকে ওইভাবেই উপস্থাপন করি, মানে খুব এনজয় করি। আমি শত অসুস্থ থাকলেও ওই মোমেন্টটা আমি ধরে রাখি, মানে ওই সময় যে যে অসুস্থতা ভাব বা মানে অসুস্থতার একটা ফিল দেখাবো ওরকম না, তাহলে যাব না। আমি যাব, ওই জায়গাটা এনজয় করব, এবং যদি না করতে পারি যাব না। আর যে যদি মুখ গোমড়া করে থাকি, তারপরে আনন্দ না করি, তাহলে ওই যাওয়া আর না যাওয়া, ঘরে বসে থাকা একই কথা। আমি যেখানে যাব ওই জায়গাটা মাতিয়ে তুলতে হবে, পরবর্তীতে এটা স্মৃতি হয়ে থাকে, ঠিক না? যাই হোক, অনেক বেশি মজা করেছিলাম আমরা। এই দেখেন, আমিও দোলনাতে উঠছি, ভাবি উঠছে, ভাবি আমি দুজনে উঠলাম। কারণ এগুলো বাচ্চাদের, কিন্তু হলে কি হবে, কারণ আমাদেরও তো মন চায় একটু মজা করতে, তাই আমরা একটু মজা করলাম। আর এইদিকে অনেকেই ভিডিও করতেছিল, দেখি ব্লগিং করতেছিল। আর এই ভূতের বাড়ির এটার ভিতরে যাওয়া যায়। এখানে দেখেন সুন্দর, কি সুন্দর পানি পড়তেছে, ঝর্ণার মতো দিয়েছে। আর সবার শেষে আমরা ঘুরে টুরে আমরা গেলাম হইলো একটা হোটেলে। আর এই হোটেল তো সবাই চেনেন, খলিল হোটেল। দেখেন, মানুষ ছোট থেকেই বড় হতে পারে, ওনার স্টোরি তো সবাই জানেন। তো পারভেজ ভাই, তামান্না ভাবি আমাদেরকে টিট দিল, রাতে ডিনার করালো আমাদেরকে। সাথে ছিল মাংস, ভাত, আনলিমিটেড গরুর মাংস, কিন্তু টাকায় কেনা, আনলিমিটেড বললে ভুল হবে, টাকায় কেনা, ঠিক আছে। আর আমরা অনেক বেশি গরুর মাংস 1 কেজির মতো নিয়েছিলাম আমরা। তো যাই হোক, এটা হলো তামান্না ভাবি, পারভেজ ভাই আমাদেরকে খাওয়াইছে, রাতের ডিনারটা করিয়েছে আর কি। অনেক ঘোরাঘুরির পর আমরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আমাদের রুটি খাওয়ার কথা ছিল, যদিও আমরা কেউ ডায়েট ওইভাবে করি না, তো আমরা ভাতই খেয়েছি, যেহেতু মাছে ভাতে বাঙালি, মাছ খাইনি, মাংস ভাত খেয়েছি। তো আমরা হাসাহাসি করতেছিলাম। আর আসলেই রাজকীয় ব্যাপার। তো উনি তো ভাইরাল হয়েছে ফেসবুকে, এটা তো জানেন। কয়েক গুলিস্তানের পান। তো ওনার মাংস আসলেই মজা। আর সর্বশেষে আমার হাজবেন্ড পানের নাম পান কি? খাওয়ানো। মিষ্টি পান। ধরেন ধরেন। তো শুনুন কি বলে সব। আমি তো এগুলা কিচ্ছু খাবো না। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।